জেলার তপনে জনসভা মুখ্যমন্ত্রী সুকান্তকে করলেন চ্যালেঞ্জ। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থীদের নিয়ে জনসভা করেছেন দলের সর্বোচ্চ নেতৃত্বরা। শাসক ও বিরোধী দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কখনো বিজেপি ছেড়ে তৃণমূল অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে। এই যোগদান হওয়াতে শাসক ও বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে মনে করছেন তারা। কিন্তু এইসব কিছুর জবনিকাপাত ঘটাবে জেলার মানুষ আগামী 26শে এপ্রিল ভোটদান করে। তাই শনিবার দুপুরে বালুরঘাট 6 নং লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলা ভূমিপুত্র সহ জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই দিন দুপুর 12টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তপনের বাগ ইট মাঠে তৃণমূল প্রার্থী তথা রাজ্যকে তো সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করলেন। এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা। অন্যদিকে মঞ্চে উঠেই বাংলার প্রতি বিজেপির বিমাতৃসুলভ আচরণ ও বঞ্চনার প্রতিবাদ করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন এই জনসভায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট 6 নং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে কার্যত এক হাত নিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, সুকান্ত বাবু, আপনি যে বলছেন বড় বড় কথা, আপনি তো প্রথমে 100 দিনের টাকা নিয়ে প্রতিরোধ করেছিলেন যে বাংলাকে 100 দিনের টাকা দেওয়া যাবে না, আর এখন বড় বড় বুলি আওড়াচ্ছেন। বাংলার প্রতি বিজেপির এই বঞ্চনার যোগ্য জবাব মানুষ ভোট ব্যাংকে দেবেন। বাংলার প্রতি আপনাদের যে বঞ্চনা সেটা বরাবরই, তাই দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ আগামী 26শে এপ্রিল তাদের ভোট দিয়ে এর যোগ্য জবাব দেবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা মঞ্চ থেকে স্লোগান দেন, লক্ষ্মীর ভাণ্ডারও চলবে, তৃণমূলও চলবে, রূপশ্রীও চলবে, তৃণমূলও চলবে, কন্যাশ্রীও চলবে, তৃণমূলও চলবে। একটা স্লোগানের সাথে সাথে উপস্থিত সকল স্লোগান নেন। এই দিন দক্ষিণ দিনাজপুর জেলার তপনের জনসভা থেকে সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে এই দিন তপনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে প্রকাশ্য জনসভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সহ প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি রাজ্যসভায় যেতে চান আপনাদের কথাগুলো বলবার জন্য। তাকে আশীর্বাদ দেবেন, শুভেচ্ছা দেবেন, দোয়া দেবেন, জোহার দেবেন এবং সাথে সাথে বলি, জয় বাংলা, 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 জয় বাংলা। দেশ চালাবে কে? তৃণমূল কংগ্রেস। বাংলাই পথ দেখাবে, তাই তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। মনে রাখবেন, দয়া করে তৃণমূলকে ভোটটা দিন আর বিজেপিকে পরাস্ত করে দিন। মায়েরা, আমি যাওয়ার আগে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, আর মুসলিম মা বোনেরা একটু মনে মনে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। আদিবাসী ভাই বোনেরা একটু ধামসা মাদল বাজাবেন, যাতে এই লড়াইতে আমরা বিজেপিকে কাট করে দিতে পারি, কুপকাত করে দিতে পারি। কি ভাইরা, চুপচাপ থাকলে হবে না। মায়েরা দিচ্ছে শঙ্খ উলুধ্বনি, কেউ দিচ্ছে দোয়া। মায়েরা দেবে তো শঙ্খ উলুধ্বনি এবং